হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আগের ভিডিওতে ক্লাস 9 লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভ পরীক্ষার এমসিকিউ এবং এসসিকিউর সাজেশন দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রশ্নর মান 2, 3, 5 এর যে কোশ্চেনগুলো থাকছে, যে সাজেস্টিভ কোশ্চেন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তো প্রথম কোশ্চেন দেখো তোমরা, 1 নম্বর কোশ্চেন দেখো, 2 মার্কের কোশ্চেন। যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কি বলা হয়? 2 নম্বর কোশ্চেন দেখো, হিমোসায়ানিন কোন প্রাণীতে দেখা যায়? 3 নম্বর কোশ্চেন দেখো, রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল ও ভিটামিনের নাম কি? 4 নম্বর কোশ্চেন দেখো, এসএ নোডের স্পন্দন হার কত? মানুষের শিরা মধ্যস্থলে অমসৃণ পেশির নাম কি? এমন একটি উপক্ষারের নাম লেখো যা চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়। মানুষের মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী পেশিটির নাম কি? নেফ্রনের কোন অংশে পুনঃশোষণ ও ক্ষরণ হয়? কোন উপাদানের জন্য মূত্রবর্ণ হলুদাভ হয়? সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটি থেকে কোন জল গ্রহণ করে? কঠিন গ্যাসের ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দাও। বুগলাঙ্গের দ্বারা শ্বাসকার্য চালায় এমন দুটি প্রাণীর নাম লেখো। 13 নম্বর কোশ্চেন দেখো, অ্যালভিওলাই কোথায় থাকে? ক্রিবস চক্র অ্যাসিডাইল কোয়ের প্রথম কোন যৌগের সঙ্গে ক্রিয়া করে? পতঙ্গভুক উদ্ভিদ কোন কারণে পতঙ্গদের আকৃষ্ট করে? মানবদেহের কোন প্রকার পুষ্টি দেখা যায়? টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে? কেলভিন চক্রের কোন শর্করা আঙ্গারাত্মীকরণের মাধ্যমে জৈব অম্ল উৎপন্ন করে? N2 এর অভাবে গাছের পাতার বিবর্ণ হয়ে হলদে হয়ে যাওয়ার কারণ কি, বা হলদে হয়ে যাওয়াটাকে কি বলা হয়? জাইমেজের উৎসে লেখো। বোঝা গেল? এই ছিল 2 মার্কের কোশ্চেনগুলো। এগুলো 1 মার্কেরও আসতে পারে, 1+1 এইভাবেও দিতে পারে। এবার দেখো 3 মার্কের কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, রজন কি? 2 নম্বর কোশ্চেন, তরুক্ষীর কি? 3 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ বলতে কি বোঝো? 4 নম্বর কোশ্চেন দেখো, আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো? 5 নম্বর কোশ্চেন দেখো, ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো? 6 নম্বর কোশ্চেন দেখো, ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন? কেলভিন চক্র কাকে বলে? রসের উৎসস্রোত বলতে কি বোঝো? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? এবার দেখো, বাষ্পমোচন ও বাষ্পীভবনের 3টি প্রধান পার্থক্য লেখো। 12 নম্বর কোশ্চেন দেখো, বাষ্পমোচন টান বা প্রচ্ছেদ টান বলতে কি বোঝো? 13 নম্বর কোশ্চেন দেখো, শ্বসন ও দহনের 3টি প্রধান পার্থক্য লেখো। 14 নম্বর কোশ্চেন দেখো, সন্ধান কাকে বলে? সবাত শোষণ ও অবাত শোষণের 3টি পার্থক্য লেখো। ইএমপি পথ কি? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি পার্থক্য লেখো। RH এর গুরুত্ব লেখো। মৌলবিপাকীয় হার বা বিএমআর বলতে কি বোঝো? ধমনীয় শিরার 3টি প্রধান পার্থক্য লেখো। এটা এইভাবে থাকতে পারে, ধমনীয় শিরা গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। ব্যাপন ও অভিস্রবণের 3টি প্রধান পার্থক্য লেখো। শ্বসন কাকে বলে? অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো? এবার দেখো 25 নম্বরে দেওয়া আছে, দেখো কোশ্চেন দেখো, পুরো কথা লিখতে হবে। অনেকগুলো নাম দেওয়া আছে। এডিপি যেমন অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনএডিপি, আরইউবিপি, পিজিএ, টিসিএ, সিএসএফ, এগুলোর পুরো নাম তোমরা মনে রাখবে। হয়েছে। এবার দেখো 5 মার্কের কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট এবারে পরীক্ষা সেকেন্ড সাবমিটিভ। ফার্স্ট কোশ্চেন দেখো, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ক্রেবস চক্রটি বক্স চিত্রের মাধ্যমে লেখো। 2 নম্বর দেখো, মানবদেহের অতিরিক্ত রেচনাঙ্গ হিসেবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষের উপাদান হিসেবে কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখো, বাষ্পমোচন বলতে কি বোঝো? রসের উৎসস্রোত সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। 5 নম্বর দেখো, রেখাচিত্র মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো। 6 নম্বর কোশ্চেন দেখো, রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। এই ছিল 5 মার্কের কোশ্চেন। তো পিডিএফ অবশ্যই অ্যাভেলেবেল আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। তো যে চিত্রগুলোর কথা বলে দিই, চিত্রের মধ্যে তোমরা হৃৎপিণ্ড, নেফ্রন, রেচনতন্ত্র এবং আরশোলার মুক্ত সংবহনতন্ত্র করে রাখবে, এবারে পরীক্ষা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল ক্লাস 9-এর সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার 2, 3 এবং 5 মার্কের সাজেশনগুলো দিলাম।
তো পরের ভিডিওতে নেক্সট এই ক্লাস 10-এর সমস্ত কিছু জীবনবিজ্ঞান বিষয়ক 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের সাজেশনগুলো দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।